ওয়েলকাম টু সায়েন্টিস্ট কি বন্ধুরা, আজ আমি চলে এসেছি চেন্নাই শহর থেকে 61 কিলোমিটার দূরে। এইটি পূর্ব উপকূলে একটি সুন্দর সৈকত, যেখানে বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। মহাবলীপুরম শুধু একটি সুন্দর সৈকত নয়, এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান, যেখানে বিভিন্ন মন্দির এবং স্থাপত্যের নিদর্শনও রয়েছে। আপনারা দেখুন, আপনাদের পুরোটাই দেখাবো। তা এখন এই রাস্তা দিয়ে চলেছি, দেখতে থাকুন। পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাবো। পুরো সমুদ্র সৈকতের ধার ধরে চলেছে এবং পুরো বালিতে ভর্তি। এই বঙ্গোপসাগরের তীর পুরোটাই 60 কিলোমিটার, পুরো বালির চর এবং ধারে সমুদ্র সৈকতের ধার। আপনারা দেখুন, পুরোটাই দেখাবো। এখানে একটা পর্যটক হচ্ছে, সরকারি পর্যটক তৈরি হচ্ছে, আর পুরোটাই দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এখন আমরা চলেছি এই সমুদ্র সৈকত দেখতে, মহাবলীপুরম বা মালপুরম। এখানে প্রচুর পাথর কেটে সমস্ত মন্দির তৈরি করেছে, সেটাও দেখিয়েছি আপনাদেরকে। এবার আমি দেখাবো এখানকার সি বিচ পর্যটন কেন্দ্র, এইটা কেমন লাগে। তো চলুন, আমরা এসে গেছি খুব কাছেই, এইবার পৌঁছে যাব। এই হলো মহাবলীপুরমের নদীর ধার সি বিচ সমুদ্র সৈকত। আপনারা দেখুন, পুরোটাই আস্তে আস্তে সমুদ্রের ধারে নিয়ে যাব। সমুদ্রের ঢেউ এবং এই দোকান, পরপর সমস্ত দোকান কিছু বসেছে, এইগুলো সবই দেখুন, আপনাদের দেখতে থাকাবো এবং পুরোটাই আপনাদেরকে দেখাবো। মহাবলীপুরম বা মহামালিপুরম ভারতের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। চেন্নাইয়ের দক্ষিণে অবস্থিত, চেন্নাই থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা 37 মাইল বলা চলে। মহাবলী হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত একটি পর্যটন একদল সৌধের জন্য পরিচিত এবং বিখ্যাত। চেন্নাই শহর, যা আগে মাদ্রাজের নামেও পরিচিত, তামিলনাড়ু রাজ্যের রাজধানী। এইটি বঙ্গোপসাগরের করমণ্ডলের উপকূলে অবস্থিত। এই যে আওয়াজটা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, এইটি হলো সমুদ্রের গর্জন, সমুদ্রের বিশাল ডাক। আপনারা শুনুন আর দেখুন, উপভোগ করুন। সমুদ্রের গর্জন দেখুন কত দূর পর্যন্ত চলে আসছে, আপনারা দেখতে থাকুন। চেন্নাই দক্ষিণ পশ্চিম ভারতের করমণ্ডলের উপকূলে অবস্থিত একটি তামিলনাড়ু রাজ্যের রাজধানী এবং ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র। এছাড়াও চেন্নাই একটি উল্লেখযোগ্য সংস্কৃতি। এই হলো সমুদ্রের ধার, সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের তীর, এবং এইখানে পর্যটকরা আসেন এবং দেশ বিদেশের পর্যটক এখানে ঘুরতে আসে। এই মহাবলীপুরমের সি বিচ আপনারা দেখুন, পুরোটাই আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে পুরোটাই। আর এই পাহাড়ের কোলেই একটি মন্দির তৈরি হয়েছে, সৌর মন্দির, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আবার পুনরায় আপনারা পুরোটাই দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।